একটি জায়গায় যেমন আঙ্গুলে যদি একটি আঘাত লাগে পার্শ্ববর্তী আরেকটি অঙ্গ আমাদেরকে অটোমেটিক সেই অঙ্গকে সাহায্য করার জন্য সুস্থ করার জন্য এগিয়ে আসে। অনুরূপভাবে আমরা সবাই মানুষ, ইনসান জাতি, যদি সমাজের মধ্যে কোনো একজন মানুষ বিপদের সম্মুখীন হয়, সাহায্যের প্রয়োজন হয়, আমাদেরকে অটোমেটিকভাবে অপর মুসলমান ভাইয়ের বিপদের যখন সম্মুখীন হয়েছে তার পাশে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। সম্মানিত হাজরিন, ভ্রাতৃত্ব এবং ঐক্য বজায় রাখতে মহান রব্বুল আলামিন কুরআনুল করিম, ফুরকান হামিদ এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জোর তাগিদ দিয়েছেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল করিম ফুরকান হামিদের মধ্যে আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের ভাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওগো আমার বান্দা, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আমি রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলোর তোমরা বেশি বেশি স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এমন একটি সময় ছিল যখন তোমরা একে অপরকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের হৃদয়সমূহে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের হৃদয়ে আমি রব্বুল আলামিন একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার কারণে আমার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের শত্রু ছিলে, কিন্তু আমার অনুগ্রহে আমি তোমাদের হৃদয়সমূহে যখন একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি তখন এরপরে তোমরা ভাই ভাই হয়ে গেলে। সম্মানিত হাজরিন, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির বলেছেন, জাহেলি যুগের আরবরা ওই সময় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে নবী হিসেবে আসার পূর্বেই ওই সমস্ত আরবরা, জাহেলি যুগের আরবরা একাধিক মূর্তির পূজা করার কারণে, তাদের বিশ্বাস ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তারা প্রতিনিয়ত একে অপরের সাথে ঝগড়া ফাসাদ করত। ঝগড়া ফাসাদ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত প্রাপ্ত করে পাঠিয়েছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। এরপর সবাই সম্প্রীতির সঙ্গে ভালোবাসার সাথে সবাই ভাই ভাই হয়ে গেল। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অনেক বড় শত্রু ছিল। হযরত ওমর অনেক বড় শত্রু ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, সবাই ভাই ভাই হয়ে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে শুরু করলো। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন, আমরা যদি সমাজবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে যদি আমরা বসবাস করি ভালোবাসা মুহাব্বতের সহিত, তাহলে সমাজের মধ্যে বিভেদ থাকবে না, মতানৈক্য থাকবে না, মতবিরোধ থাকবে না। সম্মানিত হাজরিন, দলবদ্ধ সমস্ত মুসলমান একে অপরের ভাই। সুতরাং যদি কোনো মুসলমান ভাই বিপদের সম্মুখীন হয়ে যায়, আমাদেরকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটি মুসলমান একে অপরের ভাই। সম্মানিত হাজরিন, যদি আমরা অপর মুসলমান ভাইকে আমার পার্শ্ববর্তী বাড়ি, আমার পার্শ্ববর্তী সমাজ, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের
যদি কোনো ভাইকে মুসলমানকে যদি আমরা ভাই মনে করতে পারি তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে? থাকবে না। আমরা শত্রু মনে করি। নবীজি যে আদেশ দিয়েছেন হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলা যে আদেশ কোরআনুল কারীমের মাধ্যমে দিয়েছেন, সেগুলো আমরা অনুকরণ করি না বিদায় আমাদের মধ্যে এত ঝগড়া বিবাদ, এত মতানৈক্য, মতবিরোধ। সম্মানিত হাজরিন, আমরা যদি একে অপরকে ভাই হিসেবে গ্রহণ করতে পারি, আমাদের মাঝে দূরত্ব থাকবে না, সম্প্রীতির সমাজ আমাদের মাঝে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার নারী পুরুষের পরিচয় দিতে গিয়ে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী, মুমিন পুরুষ একে অপরের বিপদের সময় সাহায্য করার জন্য এগিয়ে আসে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, যখন সমাজের মধ্যে তার সামনে যখন কেউ অন্যায় কাজ করে তাকে সৎ কাজের আদেশ প্রদান করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অসৎ কাজ থেকে অসৎ কাজ যখন মানুষ করে তাকে নিষেধ প্রদান করে। ওয়া ইউকিমুনাস সালাহ, সে নিজেই নামাজ পড়ে, অপর মুসলমান ভাইকে নামাজের ফজিলত বলে, নামাজ পড়ানোর জন্য দাওয়াত দিয়ে তাকে নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, যখন যাকাত প্রদান করার সময় আসবে তখন সে যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আমি রব্বুল আলামিন আমার হাবিব বিশ্বনবী সরকার দু আলম খাতামুন নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমি রব্বুল আলামিন এবং আমার হাবিব বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন, সেই পথ অনুসরণ করে জীবনযাপন করে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদের উপর আমি রব্বুল আলামিন অসংখ্য রহমত নাজিল করি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে মুমিন নারী এবং মুমিন পুরুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তারা একে অপরকে সাহায্য করে। এখন যে দেখা যায় আমাদের সমাজে কেউ বিপদে পড়লে আমরা চুপ থাকি, এটা কখনো মুমিনের আলামত নয়। সমাজে যদি কোনো মুসলমান ভাই বিপদগামী হয় তাকে আমি আলোকিত পথ দেখাবো, বিপদের সম্মুখীন হলে তাকে আমি উদ্ধার করব, এটা হচ্ছে মুমিনের আদর্শ, মুমিনের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, যদি কেউ মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, যেভাবে হোক নিজ নিজ সামর্থ্য ক্ষমতা অনুযায়ী তাকে বাধা প্রদান করতে হবে, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করবে। এবং জামাত, শুধু আমরা মসজিদ নির্মাণ করতেছি, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় ফজিলতের কাজ, কিন্তু আমাদের মুসল্লি কীভাবে বাড়বে, নামাজ কায়েম করতে হবে। একটি সংস্থা, একটি টিম তৈরি করে আমাদেরকে কীভাবে মসজিদে মুসল্লি বাড়ানো যায় সেই পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলার পথ এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এখন নবীজি বলেছেন মুসলমানের ভাই, কিন্তু আমরা মুসলমান থেকে আমরা ভাই মনে করি না। যদি ভাই মনে করতে পারতাম তাহলে সমাজে কখন বিভেদ তৈরি হতো না, একে অপরকে কটূক্তি করতাম না, হিংসা করতাম না, বিদ্বেষ করতাম না। সম্মানিত হাজরিন, সেই জন্য আমাদেরকে যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, আমাদেরকে সমাজবদ্ধভাবে সম্প্রীতির ভালোবাসার সহিত আমাদেরকে সমাজ করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকান হামিদে তিনি সমাজের মধ্যে মতানৈক্য থাকবে, এটা স্বাভাবিক। আমরা সবাই মানুষ, আমাদের পিছনে দুনিয়া, আমাদের কাছে দুনিয়ার লোভ আছে এবং বসবাস করতে গিয়ে মতানৈক্য তৈরি হবে, এটা স্বাভাবিক, এটা মানুষের একটি অভ্যাস। কিন্তু যখন মতানৈক্য তৈরি হবে আমাদের করণীয় কী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সমাজের মধ্যে যখন মতানৈক্য দূর করতে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাই, তোমরা সমাজের মধ্যে জীবন যাপন করতে গিয়ে যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে তোমাদের ঝগড়া বিবাদ হয়ে যায়, ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা তোমাদের প্রতিপালক রব্বুল আলামিন এবং বিশ্বনবী সরকার দু আলম খাতামুন নবিয়্যিনের পথে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা শেষ দিনের প্রতি ঈমান এনে থাকো, যদি তোমরা পরকাল নামক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, সেটা যদি তোমাদের পরিপূর্ণ বিশ্বাস ঈমান থাকে, তাহলে তোমরা যখন ঝগড়া বিবাদ হবে, ফাসাদ হবে, মতানৈক্য তৈরি হবে, মতবিরোধ হবে, তোমরা তখন আমি যে পথ কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে বাতলিয়ে দিয়েছি, আমার হাবিব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তোমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেদিকে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়, বিভেদ সৃষ্টি হয়, তখন যদি আমরা কোরআন হাদিসের দিকে আমরা প্রত্যাবর্তন করি, তখন সে আমার কি হয়ে যায়? আমার ভাই হয়ে যায়। আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ তাআলা বলেন, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। নবীজি বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই যখন ঝগড়া করার সময়, মতবিরোধ করার সময় যদি আমি এবং আপনি তাকে ভাই মনে করি, আর ঝগড়া হবে, ফাসাদ হবে, উচ্চ আওয়াজ বলুন, যার সাথে আমরা ঝগড়া করি, বিবাদ করি, হিংসা বিদ্বেষ করি, তাকে যদি আমরা তার ভালোবাসা আমাদের অন্তর হৃদয়ে ধারণ করতে পারি, কখনো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঝগড়া বিবাদ হওয়ার কথা নয়। আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে, সেই জন্য আমাদের সমাজ থেকে সম্প্রীতি, ভালোবাসা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে দুইজন মুসলমানের ভাইয়ের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে, আমরা কি করব, তিনি আমাদেরকে বলে দিয়েছেন। এখন সমাজে দেখা যায়, এক পরিবার আরেক পরিবারের সাথে যখন ঝগড়া করে, বিবাদ করে, ফাসাদ করে, আমরা সবাই কি করি? নীরবতা পালন করি। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। সমাজবদ্ধ হয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে, সবার কল্যাণ কামনা করতে হবে। যখন সমাজের মধ্যে বিবাদ হয়, গোষ্ঠী মারামারি হয়, পরিবার মারামারি হয়, হাঙ্গামা হয়, দাঙ্গা হয়, আমাদের করণীয় কি হবে? আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীম ফুরকান হামিদ আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মুমিনরা সবাই পরস্পর একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সমাজের মধ্যে সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করার সময় যদি কারো সাথে ঝগড়া বিবাদ হয়ে যায়, তোমরা তাদেরকে মীমাংসা করে দাও। যদি ঝগড়া বিবাদ হয় একে অপরের সঙ্গে, তৃতীয় পক্ষ, থার্ড পার্টি কি করবে? ওখানে গিয়ে মীমাংসা করে দিবে নিজ সামর্থ্য অনুযায়ী। এখন আমরা সবাই বসে দাঁড়িয়ে সবাই তামাশা দেখি, এটা ঠিক নয়। এটা কখনো একজন উম্মতি মুহাম্মদের আদর্শ নয়। যদি আমরা ন্যায় বিচার করে মীমাংসা করে দিই, তাহলে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হবে না, মতানৈক্য তৈরি হবে না, দূরত্ব আমাদের কাছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই দূরত্ব বৃদ্ধি পাবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, তোমরা মীমাংসা করে দাও। এবং পরের অংশে বলেন, আল্লাহকে ভয় করো। এখন মীমাংসা
করে দাও, এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই বাক্য, এই শব্দ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ করলেন? এর কারণ হচ্ছে মীমাংসা করে কে? সমাজের সর্দার কে করে? সমাজকে যে নেতৃত্ব দেয় সেই ফয়সালা করবে, মীমাংসা করবে। ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে পরকালে জবাবদিহি করতে হবে, সেই কথা যে হৃদয়ে ধারণ করে সে কখনো চেহারা দেখে বিচার করবে না, ন্যায় বিচার করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন বিচার করবে, মীমাংসা করবে, ভালো কথা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সঠিকভাবে ন্যায় ভিত্তিক বিচার করতে হবে। সেজন্য যারা আমরা সমাজে যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে এই পরকাল সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও সমাজের মধ্যে অনেক জুলুম হয়। একজন দুর্বল দেখলে সবল ব্যক্তি তাকে হামলা করে, জায়গা জমি দখল করে অন্যায়ভাবে। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে যদি জালিম মজলুমকে জুলুম করে তাকে সবাই মিলে বাধা সৃষ্টি করবে, আর যার উপর জুলুম করা হয়েছে সকলের কর্তব্য তাকে সাহায্য করা। নবীজি বলেছেন, সে জালেমকে তোমরা সবাই বাধা প্রদান করবে, যেভাবে হোক, হাতে হোক মুখে হোক, বাধা প্রদান করবে। যে মাজলুম, যে দুর্বল, তোমরা সবাই মিলে তাহাকে সাহায্য করো। এখন আমাদের মুসলিম সমাজের বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। কেমন? যার দাপট বেশি, ক্ষমতা বেশি, টাকা বেশি, আমরা সবাই অন্ধের মতো তার পক্ষে নিয়ে থাকি। এখানে কিরকম আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে। এখন তো সমস্যা কি? মসজিদ নির্মাণ করতেছি, হুজুর রাখছি শুধু ওয়াজ করার জন্য, আর কিছু না। হুজুর আর কিছু জন্য লাগে না। আমরা একজন ইমাম খতিবকে শুধু জুমাবার ওয়াজ করার জন্য আমরা নির্দিষ্ট করে ফেলেছি। যখন ইমাম হক কথা বলবে তখন অনেকের গায়ে লেগে যায়। তখন এরপর থেকে ওই দিন থেকে ইমামের পিছনে সে কি করে লেগে যায়, আর দেরি করে না। সেটা যদি গানের বড় জোর হয়, ছাড় দিবে না মোটেও, কারণ তার স্বার্থে কি লাগছে? আঘাত লাগছে। সেই জন্য এই প্রসঙ্গে সুন্দর একটি ঘটনা আছে, কিন্তু আমি আজকে বলতে পারতেছি না, সময় সংক্ষিপ্ত। আমি যে বিষয়কে সামনে রেখে কথা বলতেছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সেটা বলতে পারতেছি না। হুজুর কি বলবে? যদি সুদ নিয়ে আলোচনা করে সভাপতি সুদ খায়, ঘুষ নিয়ে আলোচনা করে সেক্রেটারি কি খায়? এখানে ভালো, আলহামদুলিল্লাহ। যদি ন্যায় বিচারের বিষয়ে কথা বলে, কেশিয়ার কি করে? অন্যায় বিচার করে। সবাই গায়ে পড়বে, হুজুর কি ওয়াজ করবে? সেই জন্য একজন ইমামকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আজকে হোক ভবিষ্যতে হোক, একজন ইমামকে আল্লাহর ওয়াস্তে আপনার স্বাধীন রাখবেন, যাতে সঠিকভাবে সমাজকে পরিবর্তন করতে পারে। সম্মানিত হাজরিন, যদি আমরা এই জুলুম, সমাজে যে জুলুম হচ্ছে, সেই জুলুম থেকে যদি আমরা বের হতে পারি, সমাজের মধ্যে সম্প্রীতি, ঐক্য আমাদের মাঝে বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্প্রীতি অনেক বড় জিনিস। যে পরিবারে, যে সমাজে, যে রাষ্ট্রে সম্প্রীতি, ভালোবাসা নাই, ঐক্য নাই, সেই সমাজে, সেই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। এখন শুধু আমরা মনে করি অন্যায়ভাবে জায়গা দখল করলে, অন্যায়ভাবে টাকা পয়সা না দিলে এগুলোকে আমরা হক মনে করি না। টাকা এবং জায়গা জমিনকে আমরা কি করি? হক মনে করি। অন্যায়ভাবে খেলে আমরা হক মনে করি, কিন্তু হক শুধু জায়গা জমি এবং টাকার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা অনেকে দেখা যায় জীবনযাপন করতে গিয়ে আমরা একে অপরকে উপহাস করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, গীবত করি, মিথ্যা অপবাদ দিয়ে থাকি এবং কুদারণা পোষণ করি। এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন।
আমরা সমাজে অনেক বড় রোগ এটা, আমি চোখে দেখি নাই, কানে শুনি নাই, কিন্তু মন্তব্য করতেছি অমুক অমুক এরকম। অনেক বড় পাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এসব কিছু জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা জীবন যাপন করতে সমাজে অন্য মুসলমান ভাইকে আমরা ধারণা করব না, নেগেটিভ ধারণা করব না, আমরা পজিটিভ ধারণা করব। পজিটিভ ধারণা করলে আপনি সওয়াব পাবেন, নেগেটিভ ধারণা করলে সেই দোষ, সেই অপবাদ যদি তার কাছে না থাকে, আপনি একটি তার হক নষ্ট করলেন। মুসলমান এরকম হতে পারে না। শুধু তাই নয়, আমরা একে অপরকে আমরা কটূক্ত করি, ভুলভাল নাম দিয়ে, নাম বিকৃত করে আমরা একে অপরকে মেনশন করি, ডাকাডাকি করি। এসব কিছু শুধু আমরা মনে করি জায়গা জমি দখল করলে হক নষ্ট হয়, কিন্তু যেগুলো বলছি আজকে এগুলো যদি আমরা করি তাহলে আমি তার কি করলাম, হক নষ্ট করলাম। আমাদেরকে এসব থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, শুধু মুসলমান নয়, এসব যেগুলো বলছি এগুলো যদি একজন মুসলমান নয়, যদি অমুসলিমের সাথে আমরা করে থাকি, তার হক নষ্ট হবে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। শুধু অমুসলিম নয়, অন্যায়ভাবে যদি আমি একজন পশুর সাথে জুলুম করি, সেটাও কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজরিন, যদি আমরা একজন পরিপূর্ণ আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত মুমিন বান্দা হতে চাই, আমাদেরকে এইসব অভ্যাস আমাদের পরিহার করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, এই সকল হক যে ব্যক্তি রক্ষা করতে পারবে না, সমাজ এবং শরীয়তের দৃষ্টিতে সে ফাসিক বলে গণ্য হয়ে যাবে। উপরে উল্লেখিত যে অভ্যাসগুলো আমি বলেছি, সেগুলো যদি আমরা রক্ষা করতে না পারি, ইসলাম এবং সমাজের দৃষ্টিতে আমরা সবাই কি হয়ে যাব? উচ্চ আওয়াজ বলুন, আমরা কি হয়ে যাব? ফাসিক বলে গণ্য হব। ফাসিক মুসলমানদের জন্য এটা অত্যন্ত একটি বড় পাপ। সম্মানিত হাজরিন, আমাদের সমাজে এখানে হোক অন্য জায়গায় হোক, সমাজে একটি সমাজে পাড়ায় 2-3টি গোষ্ঠী থাকে না, গোষ্ঠী বংশ থাকে না? এখানে আছে তো, এই এখানে 2-1টি গোষ্ঠী আছে, এদিকে বানোয়ার পাড়া আছে, সমাজবদ্ধ। একটি কাজ আমরা কখনো করব না। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজের সম্প্রীতি কীভাবে বৃদ্ধি পায় সেটা আলোচনা করা। এটা বলতেই হবে। আমরা অনেক সময় দেখা যায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আমরা কি করি, ছোট চোখে দেখি। আমরা এটা করবেন না। আমরা সবাই মানুষ, আপনি যে গোষ্ঠী হন না কেন, দিন শেষে সেও মানুষ, আমিও মানুষ। আমরা কোনো গোষ্ঠীকে, কোনো পাড়াকে আমরা ছোট চোখে দেখবো না, সবাইকে সম্মান শ্রদ্ধার চোখে দেখব। এর কারণে সমাজের ঐক্য নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়ে যায়, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। এমন কাজ আমরা কখনো করব না। সম্মানিত হাজরিন, সম্প্রীতি কিভাবে বাড়বে? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি বৃদ্ধি করার জন্য তোমাদেরকে বড়দেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এবং ছোটদেরকে স্নেহ করতে হবে, এবং আলেম সমাজকে কদর করতে হবে। যে ব্যক্তি, যে উম্মত এই সকল কিছু রক্ষা করতে পারবে না, সে কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারবে না। নবীজি বলেছেন, যে বড়কে শ্রদ্ধা করতে পারে না, ছোটকে স্নেহ করতে পারে না, আলেম সমাজের হক, আলেম সমাজকে কদর করতে পারে না, সে কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহ রাসূলের দলভুক্ত না হই, তাহলে জান্নাত পাবো না, মুমিন হতে পারবো না, নবীজির ভালোবাসা পাবো না আমরা। সেই জন্য আমরা সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে, গোষ্ঠী ভুলে গিয়ে, দিন শেষে আমরা আল মুসলিম আখুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। আলেম সমাজের ইসলাম নিজেরা কত বলে, যারা নামাজ, যাকাত, বিভিন্ন ইসলামের বিধিনিষেধ নিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, তাদেরকে আমরা কদর করব। সম্মানিত হাজরিন, সমাজের মধ্যে সম্মানিত উপস্থিতি, এখন পৃথিবীর মধ্যে
আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্ব মুসলমানের মাঝে আজকে ঐক্যের বড়ই অভাব। কেন? আমরা কেউ কওমি, আবার কেউ আলিয়া, কেউ আহলে হাদিস, কেউ পীর মুরিদি প্রথাকে পছন্দ করি না, আবার কেউ পীর মুরিদি প্রথা পছন্দ করি। আহলে কোরআন, আহলুল হাদিস, মিডিয়া সুন্নি, তেতা সুন্নি, নরম সুন্নি, গরম সুন্নি, এরকম অনেক বাক। আবার এক দল আরেক দলকে মহাব্বত করে না, দেখতে পারে না। একজন হিন্দুর সাথে বসে চা খেতে পারে, গল্প করতে পারে, কিন্তু হানাফি হয়ে আহলে হাদিসকে মহাব্বত করে না, বসতে পারে না। আবার আহলে হাদিস হানাফির সাথে কি করতে পারে না, বসে চা খেতে পারে না, গল্প করতে পারে না। এত বিদ্বেষ আমাদের হৃদয়ে এত ছোট। সম্মানিত হাজরিন, আমরা যদি কোরআন হাদিসে কি আছে সেগুলো অনুসরণ করি, আমাদের মাঝে আহলে হাদিস, হানাফি, মালিকি, হাম্বলি, জামাত ইসলাম, মিডিয়া সুন্নি, তিতা সুন্নি, এগুলো নিয়ে মতভেদ করার কথা নয়। সেটা আমরা কিভাবে জানবো? কোরআন হাদিসে এরকম অনেক বর্ণনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের একটি আয়াতের আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসীর করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই নাম শুনছি, উনি একজন নবী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হচ্ছে, সন্তান হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বড় প্রভাবশালী নবী ছিলেন উনি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, বাবা পুত্রের মধ্যে একটি ইজতিহাদি রায় নিয়ে মতানৈক্য ছিল। কি ছিল? ইজতিহাদি, একটি মোকদ্দমার রায়। মোকদ্দমার রায় বুঝেন? বিচারের ফয়সালা। বাবা বলছে এরকম হবে, হযরত দাউদ বলতেছেন এরকম হবে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এমন হবে। মতানৈক্য হয় নাই? হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রায়কে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা পুত্র উভয়জনের প্রশংসা করেছেন। তাহলে মতানৈক্য ছিল না? বাবা পুত্রের মধ্যে উভয়জন নবী, আবার বাবা পুত্র, একটি মুকদ্দমার রায় নিয়ে মতানৈক্য ছিল, ইজতিহাদি মতানৈক্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়জনের মতানৈক্য, ইজতিহাদকে পছন্দ করেছেন। সেখান থেকে পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রায়কে, ইজতিহাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন এবং বেছে নিয়েছেন। তাহলে মতানৈক্য আজকে নতুন নয়। আহলে হাদিস, হানাফি, হরাসুন্নি, মিনাসুন্নি, পীর মুরিদি প্রথা, অনেকেই পীর মুরিদি আমরা বিশ্বাস করি না, পছন্দ করি না, সমস্যা নেই। আহলে হাদিস, হানাফি এবং সুন্নি যারা আছে, সবার মাঝে ফিকহি মাসআলা নিয়ে ছোটখাটো কিছু মত পার্থক্য থাকতেই পারে। তাই বলি কোন ওরা আমাদের ভাই নয়? আমাদের ভাই তো। ফিকহি মাসালা, ইজতিহাদ নিয়ে আমাদের ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে। এগুলো আমাদের ভেদাভেদ বলে আমাদেরকে সবাই আমরা মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমরা সবাই মতভেদ বলে এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতির জন্য আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত হাজরিন, ইখতিলাফ মাযহাব যে চারটা রয়েছে, কয়টা মাযহাব? যদি এখানে কোনো আহলে হাদিস ভাই থাকেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মাযহাব কোনো ভিন্ন ধর্মের নাম নয়, বরঞ্চ গন্তব্য পৌঁছার জন্য একাধিক পথ। যেমন আপনি যদি পদুয়া যেতে চান, সরম্বা জওয়ার ব্রিজ দিয়ে যেতে পারবেন, আলিশকিদের পাড়া দিয়ে যেতে পারবেন, সগিরা পাড়া ওদিকে, ডোয়ার পাড়া আছে না, ওদিকে আপনি যেতে পারবেন। তাই বলে কি পদুয়াতে হাট তিনটা হয়ে গেছে নাকি? ধর্ম একটাই, আল্লাহ একজন, আমাদের সবার নবী একজন, হযরত নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম একটা, কিন্তু গন্তব্যের পথ তিনটা বা চারটা, এক্সট্রা কোনো ধর্ম নয়। এগুলো নিয়ে আমরা অনেক ভেদাভেদ করি। আমরা সবাই মুসলমান, আমরা ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ হব মুসলিম জাতির স্বার্থে। শুধু মতানৈক্য, মত পার্থক্য আজকে নতুন নয়। হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন নবী বাবা পুত্রের মধ্যে ছিল। এমনকি হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা
রহমতুল্লাহি আলাইহি এবং 4 জন ইমাম সবার মধ্যে মতানৈক্য ছিল। শুধু তাই নয়, সাহাবে কেরাম যারা ছিলেন ওনাদের মধ্যে মাসালাগত ইজতিহাদি মতানৈক্য ছিল, কিন্তু কেউ কাউকে গালি দেয় নাই, ফাসিক বলে নাই, কাফের বলে নাই। নিজের মতকে বিশ্বাস করে সবচেয়ে উত্তম পদ্ধতি বলে মেনে নিয়েছেন, কিন্তু আরেকজন ইমামের মতকে ইজতিহাদকে কখনো উপহাস করেন নাই, শ্রদ্ধা করেছেন। তাহলে আমরা ইমামদেরকে আমরা অনুসরণ করতে পারি না? সম্মানিত হাজরিন, সেই জন্য আমাদেরকে এরকম মিডিয়া সুন্নি, তিতা সুন্নি, নরম সুন্নি, গরম সুন্নি, কওমি, আলিয়া, আহলে হাদিস, হানাফি ভেদাভেদ বলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত হাজরিন, এই প্রসঙ্গে যারা দল তৈরি করে দল উপদলে তারা বিভক্ত হয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের মতো হইও না। স্পষ্ট নির্দেশনা, স্পষ্ট বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসার পরেও যারা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তোমরা তাদের মতো হইও না। এর অপর অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা দলে উপদলে বিভক্ত করেছে ইসলাম ধর্মকে, তাদের প্রত্যেকের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। যারা ইসলাম দলকে দলে উপদলে বিভক্ত করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবেন। সুতরাং আমরা আহলে হাদিস, হানাফি, মিডিয়া সুন্নি, তিতা সুন্নি বলে মিলাদ, কিয়াম, সালাতুনিয়া এগুলো ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে আমরা কেন মারামারি করব? আমাদেরকে মুসলিম বিশ্বের উম্মাহের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মানিত হাজরিন, যারা আমার সময় শুক্রবার শেষের দিকে, সেজন্য আমি আলোচনা শেষ করব। যদি আমরা সমাজের সম্প্রীতি, ভালোবাসা চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রকে সুন্দর করতে চাই, আমাদেরকে বাঙালি জাতি হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু তাই নয়, এই যদি পরিবারকে আমরা সুন্দর করতে চাই, আমরা 3 ভাই আছি বা 4 ভাই আছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সমাজের মধ্যে, পরিবারে, রাষ্ট্রে সম্প্রীতি বৃদ্ধি হবে। এখন দেখা যায় আমরা বাঙালি জাতি, ভারত প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে। কেন? আমরা বাঙালি জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ নয়। একদল ক্ষমতায় আসলে আরেক দলকে পিটাই, পিটাপিটি করতে গিয়ে আমাদের দিন শেষ। সেজন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতাম, ভারত কখন আমাদেরকে সাহস করত না আমাদেরকে হামলা করার জন্য। সম্মানিত হাজরিন, আমরা ভারতের পররাষ্ট্রনীতি, কংগ্রেস যদি ক্ষমতায় এসে যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, সাথে সাথে বিজেপি নেতাদেরকে এক টেবিলে ডেকে তারা পরামর্শ করে এবং এগিয়ে যায়। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি একদল ক্ষমতায় আসে, তাকে পিটাপিটি শুরু করে দিই। রাষ্ট্রীয় স্বার্থে আমরা সবাই এক হতে পারি না। সম্মানিত হাজরিন, মুসলিম উম্মাহের ঐক্য আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি বিষয়। যদি আমরা এসব ভেদাভেদ বলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আজকে ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে, আজকে মুসলমান এবং সিরিয়ায় আমরা কখনো মার খেতাম না। সম্মানিত উপস্থিতি, আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্ব মুসলমানের ঐক্যের জন্য, শান্তির জন্য আমরা সবাই ঐক্য গঠন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন।